ঐক্য পরিষদের জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, সুধীমণ্ডলী এবং প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের এই দাবি হচ্ছে সিএনজি অটো চালক শ্রমিকদের ন্যায্য দাবি, ঈদের আগে ঈদ বোনাস পাওয়ার অধিকার। আপনারা জানেন এই সিএনজি অটো চালক শ্রমিকরা সারা বছর গাড়ি চালায় এবং বছর শেষে তারা সঞ্চিত বোনাস থেকে তারা বোনাস দাবি প্রত্যাশা করে, কিন্তু মালিক মহল এই সঞ্চিত অর্থ যে প্রাপ্তি অর্থ তারা সঞ্চিত করে কিন্তু শ্রমিকদের কাছে দেয় না, শ্রমিকদের দেয় না। আমরা এই শ্রমিকদের ন্যায্য দাবি ঈদের আগে ঈদ বোনাস প্রত্যাশা করার জন্যই আজকে আমরা চলমান এই ঢাকা চট্টগ্রাম শ্রমিক পরিষদের দীর্ঘদিনের দাবি আজকে অব্যাহত দাবির এই আজকে একটি সংক্ষিপ্ত দাবি এই জাতীয় প্রেস ক্লাবের। আপনারা জানেন যে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে শ্রমিকরা আবার কিসের ঈদ বোনাস পাবে, কিন্তু সাংবাদিক ভাইরা আপনারা জানেন এই শ্রমিকদের ভাড়া যে কোনো পরিবহনের ভাড়া নির্ধারণ করে বিআরটি কর্তৃক। ওই বিআরটি কর্তৃক যখন ভাড়া নির্ধারণ করা হয় তখনই সেই সিএনজি ড্রাইভারদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তারা এই বোনাস নামে সঞ্চিত করে এবং গেজের নামে সঞ্চিত করে। এমনি করে বিভিন্নভাবে সঞ্চিত করার পরে তারা সেই 900 থেকে 1200 টাকা পর্যন্ত ভাড়া আদায় করে। সেই ভাড়া সঞ্চিত করতে করতে ঈদের পূর্বে আমাদেরকে ঈদ বোনাস দেওয়ার কথা থাকে, কিন্তু মালিকরা তারা কৃষকী মহলের সাথে আঘাত করে শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। আমরা আজকে যুগের পর যুগ দেখে আসছি এই বঞ্চিত হতে হতে আমরা রাজপথে এসেছি। আপনারা জানেন কোন আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয় না। স্বাধীনতা থেকে শুরু করে সেই 36শে জুলাই আন্দোলন, সকলেই এই আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হয়েছে। আমরাও বলতে চাই যদি এই শ্রমিকদের এই ন্যায্য দাবি এই ঈদের আগে বোনাস যদি প্রদান করা না হয় তাহলে আমরা ব্যাপকভাবে আন্দোলন করে এই মালিকদের কাছ থেকে এই দাবি আদায় করার সর্বোচ্চ ব্যবস্থা করব এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা এই দাবি প্রত্যাশা করছি। আমরা সরকারের সড়ক যোগাযোগ উপদেষ্টা বরাবর পর্যন্ত আমরা আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে স্মারকলিপি প্রদান করেছিলাম, সেখানেও আমাদের ঈদ বোনাসের দাবি প্রদান আছে। আমরা এই দাবির জন্য আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই যদি মালিকরা এই শ্রমিকদের এই ঈদের আগে ঈদ বোনাস না প্রদান করে তাহলে আমরা ঈদের পরে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে সারা দেশের সিএনজি অটো রিক্সা ড্রাইভারদের সাথে নিয়ে আমরা দাবি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। এবং আজকে যদিও আমাদের এই দাবি জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, সময় বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথাই বলবো ঈদের আগে ঈদ বোনাস দিতে হবে, দিতে হবে, দিতে হবে। ধন্যবাদ। আপনারা কি